গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্মলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর অনেক দিন পর আজকে রেডি হয়ে গেছি মর্নিং ওয়াকের জন্য। বৃষ্টি নেই, ওয়েদার তো ওরকমই আছে, মানে বৃষ্টি বৃষ্টি হবে হবে এরকম একটা ব্যাপার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো ডিম্পুর সাথে কথা হয়ে গেছে, আজ আসছে, তো আজকে আমরা ফাইনালি যাবো ওয়াকে অনেক দিন পর। এমনি পাটা আগে এমনি করো না, হ্যাঁ 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 দেখলে পাটা উঠা। আজ তো গ্রাউন্ড অলমোস্ট ফাঁকা, অনেকই কম লোক। তো আজকে আমাদের হাঁটা ওটা হয়ে গেল। ডিম্পু আর এদিকে পাপলু। পাপলু বললে হাই সবাইকে। তো আজকে তো হাঁটা হয়ে গেল, এবার এখানে শেষ, এবার যাচ্ছি বাড়ি। অনেক হয়ে গেলো, বৃষ্টি আজকে ভাগ্যিস পড়েনি, অনেকদিন পর 4-5 দিন পর আজকে মানে অ্যাটলিস্ট ওয়াক করতে পারলাম। মর্নিং ওয়াক করা আসার পর তো একটু বাড়িতে একটু বসেছিলাম, ভিডিও এডিটিং করছিলাম, আপলোডিংয়ে লাগালাম। আর এবার রেডি হয়ে গেছি আমরা। আর রেডি হয়ে গেছি কেন, আজকে একটু কালীবাড়ি যাবো, এখানে পাশেই যে কালীবাড়ি, সবাই আমরা ওখানে যাবো পুজো করতে। তো আমি যাচ্ছি, আমি তো রেডি হয়ে স্নান করে রেডি হয়ে গেছি। আর বাবাকে একটু যাই দোকানে ছেড়ে দিয়ে আসি। আর তারপরে বাবিরা রেডি হচ্ছে অলমোস্ট, তারপরে আমরা তিনজন চলে যাবো কালীবাড়ি। আর এদিকেই বাবা এখন খাবারটা দিয়েছে, আর পুরো ভরে গেছে সবাই এসে। তো এটা একটা মজার জায়গা আমাদের, ডেলি সকালবেলা যেই খাবারটা দিই চলে আসে, দৌড়ে উড়ে সব চলে আসে। তো এটা দেখতে খুব ভালো লাগে ডেইলি, সত্যি। চলো যাই, বাবাকে ছেড়ে দিয়ে আসি, আবার ওয়েট করছে। আমরা তো রেডি টেডি হয়ে গেলাম, যে সবাই তাড়াতাড়ি করে মামুনিও রান্নার জল খাবারটাও করে নিয়েছে, করে একদম রেডি হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, আমরা রেডি হয়ে একবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি একটু কালীবাড়ি, কালীবাড়ি গিয়ে ঠাকুরের দর্শন করে আসি, তারপরে আবার দেখা হবে। আর বেরোলাম কি রোদ উঠে গেল, দেখো হ্যাঁ একটু উঠেছে, ফার্স্ট রোদ এবার উঠলো, মনে হচ্ছে আজকের দিনটা একটু আস্তে আস্তে করে ঠিক হবে। এখানে আমরা কালীবাড়িতে, এবার তোমাদের দেখাই, এটা পূর্ণিয়ার কালীবাড়ি। ঠাকুরের প্রসাদও নিয়ে নিয়েছি, ঠাকুর চলো প্রসাদ পুজো করবো এবার গিয়ে। এই আমাদের পূর্ণিয়ার কালীবাড়ি। তোমরা এই কুয়োটা দেখতে পাচ্ছ, এই কুয়োটা দেখো, এই কুয়ো থেকে জল উঠিয়েই আমরা ঠাকুরের মাথায় দেবো জল। আর এখানে যত বিয়ে টিয়ে গঙ্গা নেমন্তন্ন যত কিছু সব এখানেই করা হয়, এই জায়গাটাতেই এসে। এটা ভাবি এবার জল উঠাবে। টেনে নিলে এই শিবের মন্দির।
ভালোভাবে পুজো করে নিলাম, অঞ্জলিও দিলাম, খুব ভালোভাবে সকালটা একদম কাটলো না ঠাকুরের দর্শন দিয়ে। হ্যাঁ, রথযাত্রাও আজকে ভালো শুভ দিন। চলো এবার বাড়ি যাই, গিয়ে আবার দেখা। আমরা তো পুজো করে চলে এলাম, আর একটু পাশে জবা মাসি আছে, জবা মাসির সাথে একটু দেখা করে নেবো। এই যে মামুনিও যাচ্ছে, আর এই যে আমিও। দেখো জবা মাসির বাড়ি চলে এলাম, চলো মামুনি যাই ভেতরে। এই দেখো চলে এলাম মাসির বাড়ি। এই দেখো দিদা, এই দেখ রিয়া, এই যে মাসি, আর দিদারও এবার দেখাবো দিদাকেও। চলে এসছি মাসির বাড়ি আমরা ঘুরতে। ভালো আছো মাসি? ভালো আছি। সাক্ষীকে কিছু বলতে চাও? রিয়াকে বলো। পুজো করছি, অনেক আশীর্বাদ, খুব ভালো থাকুক, নিজেরা খুব খুশি থাকুক, ভালো থাকুক, এটাই আশীর্বাদ রইলো। হ্যাঁ হ্যাঁ, আর বান্ধবী আবার আমরা দুজনে ছোটবেলায় একসাথে একসাথে মিডিল মিডল স্কুলে স্কুলে একসাথে পড়েছি। তারপরে বিয়ে হয়েছে, এদিক ওদিক হয়ে গেছি, কিন্তু কিন্তু তারপর আবার আবার একসাথে। একসাথে হয়ে গেছি। এখন একদমই পাশে। তাহলে একদমই পাশে, সবসময় দেখা হচ্ছে এবার। আর মিডিল স্কুলে খুব ঢিস ঢাস করতাম রেখার সাথে। ও আচ্ছা, সেই ছোটবেলায় যেরকম বন্ধু ঝগড়া, ছিল, এখন ওরকম। বন্ধুত্ব ওরকমই আছে। হ্যাঁ, এরমই যেন থাকে। কালীবাড়ি- ঝগড়াও করে দিই। কালীবাড়ি গেছিলাম একটু প্রসাদরা। মা, কালীবাড়ি আচ্ছা, কালীবাড়ি। কোথায় কোথায় ঘুরতে ছিল? কেমন আছো? এই শোনো না মনা, আর একটা সঙ্গী সাথী ওই দেখো দিদা বলছে দিদার বয়ফ্রেন্ড চাই। আরে সাবাস, তাহলে তোমরা রয়েছো না? হ্যাঁ একটা খুঁজে দেবো আমরা। হ্যাঁ, একটা একদম। খুব ভালো আমাদের করে। মাসিমা, জবার মা, মাসিমা একদম নিজের মতন ক্লোজ। না, আমি রেখার কথা সব সময় বলি গো। তোমার শাশুড়ি পেয়েছো তপস্যা করে। হ্যাঁ সত্যি তো? ভালো ভালো সত্যি। হ্যাঁ, হ্যাঁ, দেখ না, এই দেখো মাসির বাড়িতে দেখো আম কত গাছে, কত রকম গাছ। মনে করেছি কোথাও থেকে একটা মেয়েকে ধরে নিয়ে আসবে। এই রে, দিদা বলছে আমাকে কোথা থেকে ধরে এনেছে। ও মাসির গাছের আম আমাদের দিচ্ছে, দেখো। থ্যাংক ইউ মাসি। ওয়েলকাম। এই দেখো গাছের আম পেয়ে গেলাম, তাই না? এই, গাছের আম তো সব জায়গায়। না, এটা একদম বাড়ির, নিজের বাড়ির গাছের আম। হ্যাঁ, নিজের বাড়ি। শুভ সকাল সবাইকে। আর আজকে তো রথযাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক দিনটা আজকে। আর জয় জগন্নাথ, সবাইকে জগন্নাথ দেব ভালো রাখুক, এইটুকুই চাই। আজকে খুব বড় দিন পুরীতে, মানে কত যে আনন্দ উল্লাস হচ্ছে। আমার ছোটো মামা, উনি মানে কি বলবো, আমার মনে হয় 40তম বার যাচ্ছেন। প্রত্যেকবার ছোটো মামা যায় ওখানে, প্রত্যেকবার, মানে এত আস্থা। ছোটো মামা বলেন যে ওনার নাম নিবি সব উদ্ধার হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, এত বিশ্বাস করলেই ঠিক নিশ্চয়ই উনিও কৃপা করবেন। আর সবাই দিনটা খুব ভালো কাটুক, এইটুকুই তাই। জয় জগন্নাথ। আজ ফুলকো লুচি আর সাথে ঘুগনি, একদম দারুণ। দেখো সানডেটা জাস্ট জমে গেল, আজকে ব্রেকফাস্টটা জমে গেল। অনেক দিন পর লুচি খাচ্ছি এরকম ফোলা। আমি অত ভালো লুচি করতে পারি না সত্যি, কিন্তু মামনি আজকে করেছে, দুটোই বানিয়েছে মামনি, দারুণ লাগছে খেতে। এবার বাবাকে তো নিতে এসেছিলাম দোকানে, আর এসেই ফেসে গেছি, কি বলবো, গাড়িটা স্টার্ট হচ্ছে না, স্কুটিটা, আর সুইচটা গড়বড় হয়ে গেছে। তো সেটাই ঠিক করাতে এখন বাবাকে তো বললাম তুমি চলে যাও হেঁটে হেঁটে, আর আমি এখানে এসে সুইচটা ঠিক করাচ্ছি। এই সুইচটা গড়বড় হয়ে গেছে, তো এই সুইচটা কাছে অ্যাভেলেবেলও ছিল না দোকানের জাস্ট সামনে। তো এটা এখন নিতে পাঠিয়েছিলাম, ও নিয়ে এলো, এবার লাগাবে, তারপর বাড়ি যাবো আর আসবো। এবার তো বাইক ফাইনালি ঠিক হয়ে গেল। মানে অনেকদিন ধরে প্রবলেম করছিল, আমি ভাবছিলাম ঠিক করাবো করে টাইম হচ্ছিল না। তো এতদিন ধরে মানে কোনোরকম করে চলছিলাম, কোনো সময় ঠিক মারছিলাম, কোনো সময় মানে সুইচ দিয়ে স্টার্ট হচ্ছিলো। তো ফাইনালি এখন হয়ে গেল, এবং নতুন লাগিয়ে দিলাম, আর এবার কোনো অসুবিধা নেই, এবার ফটাফটি স্টার্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। এই সুইচটা লাগালাম। তো ঠিক আছে, বাড়ি যাচ্ছি। ভাবি তো বারবার ফোন করছিলো তাড়াতাড়ি এসো, খাবো দাবো কখন, তো যাচ্ছি এবার। স্কুটিটা তো ঠিক করে এলাম, তারপরে একটু বাড়িতে এসে বসে প্রসাদ খাইনি, একটু প্রসাদ খেলাম, একটু রেস্ট করলাম, আর এবার ফাইনালি খেতে বসে গেছি। বাবাইরা সবাই অলরেডি খাতে বসে গেছে অলরেডি। ঠিকই আছে আজকে ভাবি, শাক ভাজা, চচ্চড়ি, ডাল, স্যালাড, এইসব। আজ তো নিরামিষ খাচ্ছি আমরা, কেন কি রথযাত্রা আছে তাই আজকে। তো চলো খাবারটা খেয়ে নিই ঝটপট দিয়ে। আজকে আবার একটু এদিকে যাওয়ার আছে, ভাবছি একটু সিটি কালীবাড়ি আবার যাবো। ওখানে সেদিন আমরা গেছিলাম একদিন, তোমরা দেখেছিলে ব্লগে আমাদের। তো সেদিকে ওখানে আমিত্তি পাইনি, ওখানে জিজ্ঞেস করেছিলাম, ওপরে সানডে দিন আমিত্তি বানি।
তো তাই আজকে ভাবছি একবার যাবো, আমিরতি নিয়ে আসবো ওখান থেকে যদি পারি, এখনো ফাইনাল না, বাট ভেবে রেখেছি যাবো। আর তারপরে বিকেলবেলা সিট্টুদের বাড়িতেও যাবার আছে, আমি আর ভাবি যাবো দেখা করতে একবার। তো সিট্টুর মা করে দিয়ে গতবারই বলেছিল তোমার অনেকদিন আসোনি, এবার একবার এসব ফার্স্ট টাইম। আমরা কোনোদিনই প্রিয়াঙ্কা যাইনি, আমি তো প্রায় যাই, ভাবি যাইনি। তো এবার চলো, এবার আজকে বিকেলবেলাও ভাবছি ওদের বাড়িও যাবো। আমরা তো একটু খেয়ে দিয়ে রেস্ট করছিলাম, আর তারপরে উঠেই দেখি মামুনি চলে গেছে দোকানে। আর আমরাও তো বলেছিলাম আজকে একটু যাবো সিটি, তাই আমরাও রেডি হয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। একটু যাই, একটু ঠাকুর দর্শন করে আসি, আর একটু আমৃতি যদি পাওয়া যায় তো নিয়ে আসবো। এটা মেন, একটু আমৃতিটাই হচ্ছে আনতে হবে, এটা বাবাই বলেছিল খাবে, তাই একটু দেখি যদি পেয়ে যাই তো এবার তো এটা ভালো। বাহানা আমাদের। যাওয়ার বাহানা একটু। পাওয়া যায় না। হ্যাঁ, এখানে পাওয়া যায় না, পাওয়া যায় না। এখানে ওই যে সিটিটার মধ্যে সিটি গেলেই ওটা সানডে সানডে করে পাওয়া যায়, জিজ্ঞেস করে এসেছিলাম। ভেলোরি পাওয়া যায়, সিটি আর বেলোরি পাওয়া যায়, আপনি বলছেন। ভেলোরি চক। যাই হোক, এবার যাই, গিয়ে একবার চেষ্টা করে যদি পেয়ে যাই ভালো হবে। হ্যাঁ, চলে এলাম ঠাকুরের মন্দিরে, আর ভালো করে দর্শনও করে নিলাম, ভালো করে দর্শনও করে নিয়েছি। চলো যাই এবার নদীটা একটু দেখি, প্রচুর জল হয়েছে, বৃষ্টি হয়েছে তো। হ্যাঁ, দেখো কত জল বেড়ে গেছে অনেকটা, প্রচুর জল গো ভাবি, প্রচুর জল। এবার মানে লাস্ট টাইম এসেছিলাম কিছু ছিল না, ছিল না। চলো এখানে একটু যাই। কতটা জল বেড়ে গেছে পুরো। ওয়াও, যে জিনিসটা নিতে এসেছিলাম ওটা পেয়ে গেছি আজকে। চলো, হ্যাঁ। বাপি বলেছিল পেয়ে গেছি আমরা। সানডে সানডে ছাড়া পাওয়া যাবে না, পাওয়া তাই যাবে আজকে না। স্পেশালি সানডে দিন আমরা এসেছি এটা নেওয়ার জন্য। জলটা অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে জলটা না। হ্যাঁ, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চলো ভাবি। আমরা ভেবেছিলাম পুরনদেবী মন্দিরও যাবো, এখান থেকে আরেকটা মন্দির আছে খুব ফেমাস, পুরনদেবী মন্দির, কিন্তু বড্ড জাম, এখানে পরীক্ষা ছিল মনে হয়, তো পরীক্ষা এখন জাস্ট ওভার হয়েছে, তো বহুত জাম রাস্তায় আগে সাইডে, তো আজকে যাচ্ছি না, আমরা আরেকদিন সকালবেলা, কাল নয় পরশু ডাইরেক্ট পুরনদেবী মন্দির যাবো। সেটাই ভালো হবে না, হ্যাঁ, ডিরেক্ট যাবো। আজকে কোনো এক্সাম ছিল, তাই বড্ড ভিড় এখন। আমি যে স্কুলে পড়তাম, তো বাবিকে বললাম হঠাৎ ঘুরতে ঘুরতে চলো একটু স্কুলটা দেখে আসি। দেখা যাক, একটু দেখাই তোমাদের বাইরে থেকেই দেখাই একটু। এখন একটা নিউ ব্রাঞ্চও খুলেছে, কিন্তু আমি কোথায় যাচ্ছি যেখানে আমি পড়াশোনা করেছি। দাঁড়াও। এই দেখো আমার স্কুল, আর্টস লাইন কনভেন্ট ইংলিশ মিডিয়াম, সেই পুরনো স্কুল। মানে এত ভালো লাগছে, মনটা একদম ভালো হয়ে গেল, সব মনে পড়ে গেল। এখানে বাবা ছেড়ে যেত রোজ। এটা মেইন গেট, তোমাদের দেখাই, দেখো, এই দেখো, এইটাই মেইন গেট। এটা আরেকটা ব্রাঞ্চ আছে না এখন? হ্যাঁ হ্যাঁ, সব কিছু এই গেটে বাবা ছেড়ে দিয়ে তবে যেত। এখানে নামিয়ে দিত আমাদের 3 ভাই বোনকে, তারপরে আমরা যেতাম এখান দিয়ে। সব পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এখানেই নামতাম, ভেতরে যেতাম, আবার এখান থেকেই আবার বাবারা নিয়ে যেত। সেই গাছগুলো আজও রয়েছে, সব মনে পড়ে যাচ্ছে একদম। ফাইনালি বাবার জন্য নিয়ে এলাম, বাবার খুব ইচ্ছে ছিল খাবার, তাই এবার আজকের দিনে গিয়ে নিয়ে এলাম। খুব ভালো লাগলো, পূর্ণিয়াতে পাওয়া যায় না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল পাওয়া যায় না, ওই মন্দিরটার মধ্যেই পাওয়া যায়। আপনি আমৃতি বলে এটাকে।
জিলেবি অনেক করে জিলেবি বলে দেয়, মানে যারা জানে না, নন বেঙ্গলিরা, তো বলে কি জিলেবি কত টাকা করে দিচ্ছ জিলেবি, একটা জিলেবি তো না, এটা একটা আমিরটি বলি। হ্যাঁ, এটা খুবই টেস্টি হয় খেতে। তো বাবার খুব ফেভারিট, তাই নিয়ে এলাম। খেলো বাবা। এবার কি দিয়ে বানায়? कलाई डाल दिए बना এটা আচ্ছা, কলাই ডাল দিয়ে বানায়। খুব ভালো টেস্টি। ফাইনালি আমরা সিট্টুর বাড়ি, আর সিট্টুর মায়ের সাথে দেখা হলো, নিচে আছে আন্টিজির আপনার সাথে। আন্টির সাথে, আর সিট্টু বসে আছে। ফাইনালি আমরা এলাম এতদিন বলার পর। আমি তো এসেছি কতবারই, মানে বাবি এসছে ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি দেখা First time, করতে। অনেকদিন ধরে সিট্টু আমাকে বলছিল, আন্টিও বলছিল নিয়ে আসবি। তো লাস্ট টাইম যখন বাড়ি এসেছিলাম তখন আসতে পারিনি, মানে হড়বড়ি ছিলাম। তো এবার টাইম আছে, তাই এলাম দেখা করতে। हम लोग मतलब बचपन के दोस्त सिट्टू, और सिट्टू का एक और भाभी। हाँ, बिट्टू है, बिट्टू की वाइफ है। हम लोग बचपन के दोस्त हैं। हमारी वाइफ है भाभी है हमारी। हाँ राजू ये हमारा दोस्त ये आंटी जी है। उसकी पत्नी मेरा बचपन का नमस्ते दोस्त करो है, बात ठीक है? करो আমরা তো একটু সিট্টুর বাড়িতে গেছিলাম, সিট্টুর বাড়ি থেকে দেখা করে এলাম। আর ওদের বাড়িতে, ওদের বাড়ির পাশেই খুব স্পেশাল মোমো পাওয়া যায়। তো এই মোমোটাও খাওয়ালো আমাকে, মোমো খেলাম, কোল্ড ড্রিঙ্ক চা ফা সব এইসব খেয়ে ফেয়ে বাবির তো অলমোস্ট পেট ভরে, বলছে আমি এত মোমোস খেয়েছি আমার পেটে খিদে নেই। তো তারপর ওখান থেকে আমি এসে বাবিকে ছেড়ে দৌড়ে চলে গেলাম মাকে আনতে, আর মাকে নিয়ে চলে এলাম এখন। মা এখন দোকান থেকে মাকে নিয়ে এলাম। মামুনি কাটাকাটনি করেছে বলে বাপি বলছে তুমি এটা মিষ্টি খাও, হ্যাঁ, এখন আমিরটি নিয়ে এসেছিলাম, তাই বাবা বলছে আমিরটি খেয়ে নাও আগে। এটা মিষ্টি মুখ করো কাটাকাটনি করে। আর এবার তো দেখি বাবি এখন এসে দেখছি রান্না বান্না করছে। বাবি রুটি হয়ে গেল তোমার? হ্যাঁ, রুটি হয়ে গেল। রুটি বানালাম, একটু ডাল বানালাম, আর ভিন্ডি ভাজা হচ্ছে এখন। আচ্ছা, ভালোই। বাবিও কাজ করে যাচ্ছে এখন, হয়ে যাবে, তারপর যাবে। খাওয়া দাওয়া হবে, টাইম লাগবে। কটা বাজে এখন? মোটে 8:30 বাজে এখন। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এসে মামুনি আসার পর একটু গল্প টল্প করলাম, তারপরে খেয়ে টেয়ে নিলাম। কিন্তু আমাদের সন্ধ্যে থেকে আজকে লাইট নেই। তো বাবাকে ফোন করলাম, বাবা বললো ওখানেও লাইট নেই। তার মানে বাপি বলছে পাওয়ার গ্রিডে কিছু ফল্ট হয়েছে, বড় ফল্ট, তাই জন্যই লাইটটা নেই। ইনভার্টার চলছে আমাদের। আর যাই হোক, তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছি, এখন সবাই বসে একটু ফোন টোন দেখছে, কেউ ঘুমায়নি, একটু পরেই ঘুমাবে। আজকে দিনটা খুব ভালোই কাটলো। আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।